আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব বন্ধুরা। আমরা আজকে জানবো তান্ত্রিক কবিরাজরা কিভাবে জিন জবাই করে। আমরা তো অনেক সময় দেখা গিয়েছে, আহ, বিশেষ করে আমার কথা বলছি, আমি দুইটাই অ্যাপ্লাই করি। কখনো কখনো কোরআনের আয়াত ব্যবহার করি, কখনো কখনো তন্ত্রমন্ত্র ব্যবহার করি। কারণ আহ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি এটা পরীক্ষা করেছি, বাংলাদেশের মধ্যে টপ লেভেলে যে সমস্ত কোরআনিক ভাবে যিনারা কাজ করেন, এনারা ইনাদের মুখ থেকে আমি শুনেছি এবং বিভিন্ন কবিরের বিভিন্ন রোগীদের মুখ থেকে শুনেছি যে সব জিন কিন্তু কোরআনের আয়াত দিয়ে জবাই করা যায় না। কেননা এই কারণে যে অনেক সময় দেখা যায় যে কাফের বেঈমান যারা আছে, জিনেদের মধ্যে কিছু শক্তিশালী তান্ত্রিক, কুফরি কালাম কর্নেওয়ালা কিছু তান্ত্রিক জিন আছে, ওদেরকে স্বাভাবিকভাবে জবাই করা যায় না। তো কোরআনের আয়াতের সাথে কিছু দোয়া, কিছু মন্ত্র, কিছু মুসলমানি মন্ত্র আছে, এগুলাকে আপনারা খারাপ ভাববেন না। এগুলো কুফরি কালামের কোনো মন্ত্র নয়, এগুলো হচ্ছে মুসলমানি মন্ত্র, যেটা পড়লে ইমানের কোনো খাতরা হবে না, ইমানের কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে ওই মন্ত্রটাও পড়া লাগে। অনেক সময় কি হয়, আমরা যখন জিনটাকে জবাই করার জন্য যে আয়াতগুলো তেলাওয়াত করি বা আয়াতগুলো আমরা পড়ি, এই আয়াতগুলো তাদের একটা আসর হয় না। তো এই কারণে এটার সাথে আমরা সংমিশ্রণে আমরা মন্ত্রগুলো পড়ি। তো মন্ত্রগুলো পড়ার কারণে ওই সমস্ত খবিস জিন্নাত যারা রয়েছে, ওদের মৃত্যু হয়ে যায়, ওদেরকে আমরা জবাই করে ফেলতে পারি। এবং সাধারণত কি হয়, যখন আমরা আহ, কোনো তান্ত্রিক মার্কা কোনো জিনকে যখন আমরা জবাই করতে যাই, তো সহজে আমরা তাকে জবাই করতে পারি না। কারণ এটা খেয়াল রাখবেন, আমরা যেটা পড়তে আমাদের সময় লাগবে, সে এটার ভিতরে আমাদেরকে অনেক কিছু করতে পারবে। আমরা মুখে পড়ে মন্ত্র কিংবা দোয়া কিংবা আয়াত পড়ে আমরা তার জন্য কিছু একটা করতে যাব, আর সে এইভাবে হাতের তুড়ি দিবে, হাতের তুড়ি দিলে সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আহ, তাদের চোখে জাদু, তাদের মুখে জাদু, তাদের হাতে জাদু, তাদের আঙ্গুলের মাথায় জাদু, তাদের ইশারায় জাদু, তাদের চোখের চাহনিতে জাদু। আপনি কি ভেবেছেন একজন জিন্নাত সে আপনার সাথে এমনিতেই মোকাবেলা করবে? না। তো অনেক সময় দেখা যায় কি, আহ, তান্ত্রিক মার্কা কিছু কিছু কবিরাজ জিন আছে, তান্ত্রিক জিন আছে, ওদেরকে জবাই করার জন্য কোরআনের আয়াত, আমি কোরআনের আয়াতকে ছোট করছি না, আল্লাহ আমাকে মাফ করুন। তো এটা আসলে প্রয়োজন হয় বিধায় আমি এটার সাথে আজকে আমার ভিডিওটি হচ্ছে ভিডিও টপিকস এটাই, যে তান্ত্রিক কবিরাজরা যেভাবে জিন জবাই করে। তো ওদের জিন জবাইয়ের মাধ্যমে ওদের জিনগুলো যেভাবে তারা জবাই করে, ওদের থেকে আমাদের থেকে কিছুটা হয়তোবা পৃথক আছে, কিন্তু অনেক সময় এগুলো আমরাও ব্যবহার করতে পারি। আপনারা দেখবেন পক্ষান্তরে যারা মূলত কবিরাজ, যারা পেশাগত কবিরাজ, তার বাবা ছিল কবিরাজ, তার দাদা ছিল কবিরাজ, তার পূর্বপুরুষরা যারা কবিরাজ ছিল, ওরা কিন্তু মন্ত্র, দোয়া, আয়াত, কালাম এবং এই জিনিসগুলো দিয়ে কিন্তু তাদের কবিরাজি করতে হয়। সাধারণত ভাবে আপনি শুধু কোরআনের আয়াত দিয়ে সবকিছু করতে পারবেন এটা না। কোরআন মানুষের ভালোর জন্য করা হয়েছে, কোরআন কোনো মানুষের খারাপের জন্য নয়। আল্লাহ পবিত্র কোরআনটা শেফায়ের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সূরা মুজাদ্দিদের 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই জন্য কোনো মুমিন মুসলমানের ক্ষতি হবে না কোরআন দিয়ে। তো আবার অনেক সময় দেখা যায় কাফের বেঈমানদের জন্য এটা ক্ষতি হয়, মুমিনদের জন্য উপকার, কাফের বেঈমানদের জন্য ক্ষতি হয়। কিন্তু এটার ভিতরে কিছু সংমিশ্রণ যখন আমরা নিয়ে আসি, তখন আমাদের কাজগুলো আর একটু দ্রুত হয়ে যায়। যে কাজগুলো আমরা স্বাভাবিকত যেমন হতে আমাদের 20 থেকে 30 মিনিট সময় লাগবে, সেই কাজগুলো হয়তো বা আমরা যদি এটার সাথে আরও কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করি, তাহলে দেখা গেছে এটা আমাদের আরেকটু দ্রুত হয়ে যাবে। তো এই জন্য আমার টপিক হচ্ছে এটা। তো দেখেন, আমি আর কথা সামনের দিকে নেব না, দেখেন স্ক্রিনের মধ্যে একটি মন্ত্র রয়েছে। এই মন্ত্রটিতে আপনি যদি কোনো জিন জবাই করতে চান,
ওই জিনকে জবাই করার জন্য সর্বপ্রথম আপনার হাতটাকে এইভাবে তরবারির মতো সাজাতে হবে। হাতটাকে এভাবে তরবারির মতো সাজিয়ে আপনি এই মন্ত্রটা পড়বেন 3 বার মাত্র। এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতেছেন বা দেখছেন। আপনারা এই মন্ত্রটি 3 বার পড়বেন। 3 বার পড়ে রোগীর গায়ে এবং আপনার হাতের মধ্যে ফু দিবেন। এই ফু দিয়ে আপনার যখন এই দোয়াটা বা মন্ত্রটা পড়াচ্ছে, আপনি সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে তাকে জবাই করে দিবেন। ইনশাআল্লাহ সেই জায়গায় জবাই হয়ে যাবে। তো এই মন্ত্রটা পড়ি আমরা ওই সময় যখন দেখা যাচ্ছে তান্ত্রিক মাস্টার জিন্নাত করে থাকে, হিন্দু যখন পড়ে, তান্ত্রিক যখন পড়ে, তো ওরা কিছু মন্ত্র জানে। ওদের জবাই করা সম্ভব হয় না। ওদের গলার মধ্যে স্টিল থাকে, গলার মধ্যে কিছু জাদু থাকে। ওই জাদুগুলো আহ, তখন থাকার কারণে আমরা তাকে কাটতে পারি না। অনেকে দেখা গেছে এটা বুঝে না যে তাকে জবাই করার পরে সেইভাবে মনে করে সে মরে গেছে বা মারা গেছে, সে নাই। সে একটু ভেংসি ধরে, যে ভাবে যে আমরা যেন ভাবি সে নাই, সে মারা গেছে। তো এইভাবে তারা পড়ে থাকে, তারা আসলে মারা যায় সময় মানে গোপন থাকে। তো পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে নেক্সট টাইম আবার ক্ষতি করে, আবার অন্য আরেকজনের নাম দিয়ে আবার আসে। একটা জিন কতটা চালাক হতে পারে এটা আসলে আপনারা ভেবে ফুল পাবেন। আমার কবিরাজি লাইফে আমি যে সমস্ত বিষয়গুলো জেনেছি বা দেখেছি, তো এই বিষয়গুলো আসলে অনেক কথা, এখানে অনেক কাহিনী আছে। তো যাই হোক, আপনাদেরকে আজকে যে টপিকটা দিয়েছি, কবিরাজরা যেভাবে জিনাত জবাই করেছে, তাদের মন্ত্রটা মুসলমানি মন্ত্র বা যেই মন্ত্রটা দিয়ে জবাই করে সেই মন্ত্রটা আপনাদের মাধ্যমে শেয়ার করেছি। তো আপনারা ইনশাল্লাহ এভাবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারাও খুশি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।